তবে কি বিদায়ের ঘণ্টা বাজতে শুরু করেছে? কথাটা বলা হচ্ছে রোহিত শর্মা এবং বিরাট কোহলির বেলায়। কারণ মাত্র শেষ হওয়া বর্ডার গাভাস্কার যে ট্রফি, যেটা ভারত হেরে গেছে 3-1 ব্যবধানে, এবং ভারতকে এভাবে হারিয়ে অস্ট্রেলিয়া চলে গেছে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে, যেখানে সাউথ আফ্রিকা তাদের প্রতিপক্ষ আগের থেকেই নির্ধারণ হয়ে আছে। জুন মাসে হবে সেই ফাইনাল। তার প্রায় 6 মাস আগে অনেকগুলো দলের টেস্ট বাকি থাকতেই এই সমীকরণটা মিলিয়ে ফেলেছে দুদল, একটা অস্ট্রেলিয়া, একটা সাউথ আফ্রিকা। এখন একটা তো হচ্ছে এই দু দলের সাফল্য, কিন্তু আমরা যে কথাটা আলাপ করছি যে রোহিত শর্মা এবং বিরাট কোহলি তারা বর্তমান সময় কেন গত 10 বছরের হিসাবে পৃথিবীর সবচেয়ে বড় ক্রিকেটারদের অন্যতম, তাদের বিদায় ঘণ্টা বাজতে চলেছে কিনা সাদা পোশাক থেকে, সেটা একটা অনেক বড় প্রশ্ন হয়ে উঠেছে এই সাম্প্রতিক ব্যর্থতা থেকে। সেসব নিয়ে কথা বলবো। সবাইকে স্বাগত জানাচ্ছি লেটস প্লেতে। আপনাদের সঙ্গে আমি রাকিবুল হাসান। আপনি আগে পরিসংখ্যানগুলোর দিকে তাকান। বিরাট কোহলি তিনি 5টা টেস্টই খেলেছেন, যেটা অস্ট্রেলিয়ার বিপক্ষে 5 ম্যাচের সিরিজে 9 ইনিংসে ব্যাট করেছেন, মোট রান 190, যেটা অবশ্যই বিরাট কোহলির সঙ্গে মানানসই নয়। তার কাছ থেকে আরও বড় অবদান প্রয়োজন। তার উপরে ভারতের একাধিক ব্যাটসম্যান রান করেছেন। যে সিরিজে সবচেয়ে বেশি রান 448, সেই সিরিজে 190 তো আসলে বিরাট কোহলির কাছ থেকে তার চেয়ে অনেক বেশি আশা করা হয়, এবং সেই আশাটা যখন পূরণ হয় না তখন কিন্তু ভারত ব্যর্থ দলের কাতারেই থেকে যায়। যেমন ব্যর্থতা, আমি স্কোর লাইনটা বলছিলাম যে ব্যবধানটা হচ্ছে 3-1, মানে 3টা টেস্ট অস্ট্রেলিয়া জিতেছে, একটা ভারত জিতেছে এবং একটা ড্র হয়েছে। রোহিত শর্মার অবস্থা আরও খারাপ। তিনি দলের অধিনায়ক। প্রথম টেস্ট যখন ভারত খেলতে নামলো তখন রোহিত অসুস্থ ছিলেন, ইনজুরিতে ছিলেন, সেটা এক ধরনের বেঁচেই গিয়েছিলেন। সেই টেস্টে জসপ্রীত বুমরা নেতৃত্ব দেন, এবং শেষ টেস্ট যখন আসলো 5 নম্বর, সেখানে সেই ফর্মের কারণে, কারণ মাঝখানে যে 3টা টেস্ট খেলা হয়েছে সেই 3টা টেস্টে রোহিত খেলেছেন, কিন্তু একেবারেই রোহিত সুলভ নয়, যে কারণে তিনি নিজে সরিয়ে নিলেন। নিজে সরিয়ে নিলেন কিনা, নাকি তাকে চাপ দেওয়া হলো, কি বিষয় ছিল সেটা আসলে অন্তরালে কি ছিল আমরা জানি না, কিন্তু তিনি নিজে বলেছেন যে যেহেতু তিনি ফর্মে নেই, যে কারণে বেস্ট দলকে খেলানোর জন্যই তিনি থাকছেন না, এবং সেখানে আবারও বুমরা নেতৃত্বে ফিরলেন। এখন মাঝখানে যে 3টা টেস্ট রোহিত খেললেন, সেখানে মোট রান কত? অবিশ্বাস্য শোনাবে অঙ্কটা, মাত্র 30। রোহিত শর্মাকে যারা চেনেন, তার যে ক্যাপাবিলিটি, তিনি যে স্টাইলে ব্যাট করেন, তার ওয়ানডেতে যেসব ইনিংস আছে, ওয়ানডেতে রোহিত শর্মার 264 রানের ইনিংস আছে, যেটা হচ্ছে কেউ কখনো ভাঙবে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে, কারণ 264 একটা দলের স্কোরই এত বড় হয়ে যায় অনেক সময়, এবং সেই রান দিয়ে জেতাও যায়, এবং যেটা ওয়ানডেতে সবচেয়ে বড় ইনিংস রোহিত শর্মার, যেটা তিনি বিশ্ব রেকর্ডের মালিক। আমি ওয়ানডের কথাটা টেস্টের মধ্যে এই জন্য আনলাম যে ওয়ানডেতে যিনি 264 রান ইনিংস খেলেন, টেস্টে তার ব্যাটিংটাও একই ধারায় করেন, আক্রমণাত্মক খেলা খেলেন এবং বড় ইনিংস খেলেন। ফলে সেই মানুষ যখন 3 টেস্ট খেলে মাত্র 30 রান করেন, তখন একটা বড়সড় প্রশ্ন উঠেই যায়। এবং তার চেয়ে বড় কথা, এই সিরিজের আগে ভারত নিজের মাঠে নিউজিল্যান্ডের সঙ্গে খেলছিল, এবং সেখানে ভারত হোয়াইট ওয়াশ হয়ে যায়, এবং যখন ভারত নিজের মাঠে হোয়াইট ওয়াশ হয়, সেটা দিয়ে সবাই একটা শকড হয়েছিল, এবং সেই হোয়াইট ওয়াশ হওয়ার কারণেই কিন্তু ভারতের এই যে টেস্ট চ্যাম্পিয়নশিপের কথা বলা হচ্ছে, অস্ট্রেলিয়া ফাইনালে চলে গেল, সেই পথটা কঠিন করে ফেলে। এবং তখন ইকুয়েশনটা এমন দাঁড়ায় যে এই বর্ডার গাভাস্কার সিরিজ, এই সিরিজ দিয়েই ওই হিসাবটা মেলাতে হবে, যদিও সেটা খুবই কঠিন ছিল এবং সেটা তো মাঠে প্রমাণই হয়ে গেল। এবং আগে যে বিপদটা তৈরি করলো ভারত হোয়াইট ওয়াশ হয়ে নিউজিল্যান্ডের কাছে নিজের মাঠে, সেখান থেকেই কিন্তু প্রশ্নটা হচ্ছিল যে অস্ট্রেলিয়ার বিপক্ষেই হয়তো বিরাট এবং রোহিতের শেষ পরীক্ষা, কারণ এখানে যদি তারা প্রমাণ করতে ব্যর্থ হন, তাহলে এরপরে হয়তো কোনো কঠিন সিদ্ধান্ত নিতে পারে বিসিসিআই। এবং একই সঙ্গে ভারতের যে নতুন কোচ যিনি দায়িত্ব নিয়েছেন, অনেক হাই প্রোফাইল, অনেক তাকে নিয়ে কথাবার্তা হয়েছে, প্রত্যাশার জাল বোনা হয়েছে, গৌতম গম্ভীর, তিনিও আসলে খুবই বিব্রতকর অবস্থায় পড়ে গেছেন, কারণ ব্যর্থতার পর ব্যর্থতা যোগ হয়েই যাচ্ছে। ফলে যদি কোনো কঠিন সিদ্ধান্ত আসে এই সিরিজের পরে, সেটা অবাক হওয়ার কিছুই থাকবে না। আর অস্ট্রেলিয়ার পয়েন্ট অফ ভিউ থেকে দেখেন, টেস্ট এখন অস্ট্রেলিয়া ইন্ডিয়া যখন খেলে, তখন সেটা আসলে মানে টেস্ট ক্রিকেট অ্যাট হিজ বেস্ট, এরকম একটা অবস্থা হয়ে দাঁড়ায়। এই দু দলের এই সিরিজটা ঠিক সেরকম ছিল। দারুণ সব কথার লড়াই হয়েছে, দারুণ সব মাঠে ব্যাট বলের লড়াই হয়েছে, প্লেয়ার টু প্লেয়ার কথোপকথনের লড়াই হয়েছে, অনেক কিছু হয়েছে। এবং তার মধ্যে দিয়ে যখন 3-1 অস্ট্রেলিয়া জিতে যায় এবং তারা ফাইনালে চলে যায়, এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে বর্ডার গাভাস্কার, দুজন লিজেন্ডের নামে যে ট্রফিটা করা, দুই দেশের দুই লিজেন্ড, সুনীল গাভাস্কার এবং অ্যালান বর্ডারের নামে, সেইটা যখন 10 বছর পরে অস্ট্রেলিয়া ফিরিয়ে নেয়, কারণ মাঝখানে ইন্ডিয়ার দাপটটা কত বড় একটা সময় ধরেছিল, সেটা অস্ট্রেলিয়া আবার ফিরিয়ে নিল, পুনরুদ্ধার করলো সেই শিরোপা। ফলে এগুলো সব কিছু মিলে অস্ট্রেলিয়ার যে শ্রেষ্ঠত্ব ক্রিকেটে, সেটা আবার তো ফিরিয়ে আনছেই। অস্ট্রেলিয়া তো এমনিতেই কখনো খারাপ দল হয় না,
ওয়ানডের বিশ্ব চ্যাম্পিয়ন তারা, গত বছর টেস্ট চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন তারা, তাদের তো সাফল্যের শেষ নেই। তারপরও একটা সময়, যেমন আমি ওই সময়টার কথা বলছি যখন স্টিভ ওয়া, রিকি পন্টিংদের সময় অস্ট্রেলিয়ার কথা মনে করে দেখেন, 1999 থেকে 2007 মানে 2007 সাল পর্যন্ত, তখন কি টেস্ট কি ওয়ানডে যেটাই খেলা হোক না কেন অস্ট্রেলিয়ার ধারে কাছে কেউ ছিল না। আবারও সেই সময়টা ফিরে আসছে বলে মনে হচ্ছে। অস্ট্রেলিয়ার সেই একচ্ছত্র দাপট সামনের দিনগুলোতে হয়তো আমরা দেখতে পারি।